শুরু হচ্ছে আজকের গল্প পথ চলা। অফিস পার্টিতে গেছিল রঙ্গনা আর অসীম, কিন্তু ওখানে যাওয়া আর ওখান থেকে ফেরার ছবিটা পুরোই আলাদা। যাওয়ার সময় গাড়িতে অসীম ঠিক যতটা উৎফুল্ল ছিল, রঙ্গনা ততটাই চুপচাপ। আসলে অপরিচিতদের মাঝে যেতে ওর খুব কুণ্ঠা হচ্ছিল, সেই জন্য খুব চেয়েছিল অসীম একা চলে যাক। কিন্তু অসীমই জেদ ধরে বসেছিল, গেলেও বউয়ের সাথেই যাবে। বিয়ের পর এটাই ওর অফিসের দিক থেকে প্রথম পার্টি, সেখানে বউকে না নিয়ে গেলে কেমন দেখায়। এই মাস 2 হলো ওদের বিয়ে হয়েছে, পরিচয় হয়তো মাস 6। পারিবারিক এক বন্ধুর সূত্রে দুজনের পরিচয়, অবশ্য সেটা বাড়ির দিক থেকেই। অসীমের জন্য তখন মেয়ে দেখা জোর কদমে চলছিল। সেই সময় ওর মাসির ননদের মেয়ের বন্ধু হিসেবে রঙ্গনার ছবি দেখে অসীমের মা। MA পাস, বাবার একমাত্র মেয়েকে দেখে সবারই পছন্দ হয়ে গিয়েছিল সহজে। রঙ্গনা অবশ্য সুন্দরী ঠিক না, কারণ গায়ের রংটা উজ্জ্বল ফর্সা না, তবু চোখ মুখের গঠন এক নজরে ভালো লেগে যাওয়ার মতো। সেই থেকে বাড়ির লোকের কথা শুরু, আর ক্রমে দুজনের পরিচয়। প্রথম থেকেই রঙ্গনাকে বেশ ভালো লেগেছিল অসীমের। বেশ চুপচাপ শান্ত স্বভাবের মেয়ে। ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় হলে এমন মেয়ের দিকে হয়তো ফিরেও তাকাতো না, কারণ তখন ধারণাটা ছিল অন্যরকম। গার্লফ্রেন্ড বা ওয়াইফ হবে একদম আল্ট্রা মডার্ন, শর্ট ড্রেস পরবে, পার্টি মাতিয়ে রাখবে একদম, যে দেখবে সে দেখতেই রয়ে যাবে। তখন মনে হতো এমন মেয়েকে পাশে নিয়ে হাঁটা বেশ গর্বের। কিন্তু ওই 4 বছরের মধ্যে ধারণা বেশ বদলে গেল। আসলে সহজলভ্য যা, সেটাতে মানুষ ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলে। ক্রমে মনে হতে লাগলো ওদের সাথে পার্টিতে ঘুরে বেরিয়ে সামান্য ঘনিষ্ঠতা অবধি ঠিক আছে, কিন্তু এরা ঠিক ওয়াইফ মেটেরিয়াল না। তাই ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার পর মা যখন রঙ্গনার ছবি দেখালো, তখনই ওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজতে শুরু করেছিল অসীম। দেখলো এ বেশ ঘরোয়া ধরনের, স্কুলের ভালো মেয়েগুলো যেমন হতো ঠিক তেমন, বাবা মায়ের বেশ অনুগত টাইপ। তাই এক কথায় মাকে হ্যাঁ বলে দিয়েছিল। তারপর যেটুকু ফোন আলাপ বা দেখা হয়েছিল তাতেও বুঝলো ঠিক যেমন ভেবেছে রঙ্গনা একদম সেরকম। বিয়ের আগে হাত ধরা পর্যন্তই ওর কাছে ঠিক, এর বেশি কাছাকাছি আসা ঠিক না। সবাই আসলে নিজের জন্য একদম আদর্শটাই পছন্দ করে। মেয়ে যে হাজার মেয়েদের সাথে ঘোরাঘুরি করলেও এমন ঘরোয়া মেয়েকে অসীমের বেশ পছন্দ হলো। 2 বাড়ির সম্মতিতে তাড়াতাড়ি বিয়ের বাঁধনে বাঁধা পড়ল দুজন। মনের মতো মেয়েকে বিয়ে করে বেশ খুশি অসীম। রঙ্গনাকে দেখেও বেশ খুশি মনে হয়, তবু একটু বেশি শান্ত মেয়েটা। সে হোক, অসীম ঠিক নিজের পছন্দ মতো করে নেবে ওকে, সেজন্যই অফিস পার্টিতে নিয়ে যাওয়ার এত উদ্যোগ। কিন্তু ভাবেনি এই শান্ত চুপচাপ মেয়েটা ওখানে গিয়ে এমন রূপ দেখবে। তাই ফেরার পথে গাড়িতে একদম গুম মেরে বসে আছে অসীম। রঙ্গনা অবশ্য বেশ খুশি। বাড়িতে সবসময় বলতো মেয়েরা নিজের মনের মতো করতে পারে বিয়ের পর, তাই যা করবে নিজের বরের সাথে করবে। সেই মতোই পার্টিতে বউগুলো সবাই যখন ইনসিস্ট করলো, তখন একটু ড্রিঙ্ক করেই নিল। প্রথম দিকে কিছু মনে না হলেও 2-3 পেগ খাওয়ার পরে মাথাটা বেশ ঝিমঝিম করতে শুরু করেছিল। তারপর যে ঠিক কি করেছে ওর আর তেমন কিছু মনে নেই, কিন্তু মনটা এখনো বেশ ফুরফুরে লাগছে। তবে অসীমের গম্ভীর মুখ দেখে একটু চাপ তো লাগছে বটেই। কি ভাবলো ওকে ছেলেটা কে জানে। এই নতুন বিয়ে, মা বলেছিল বুঝে সুঝে থাকতে, কিন্তু ওদের কথায় আর নিজের শখ পূরণ করতে গিয়ে সব গন্ডগোল হয়ে গেল। এসব ভাবনার মাঝে দুজনেই একদম চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর অসীম শুরু করলো, তুমি যে ড্রিঙ্ক করো, কই বলনি তো। রঙ্গনা তখনও হ্যাংওভার থেকে বেরোতেই পারেনি ঠিক মতো। ফিক করে একটু হেসে ফেলল বরের মুখের দিকে তাকিয়ে। বেচারা একদম বমকে গেছে। বউয়ের হাসি দেখে অসীমের আরো রাগ হচ্ছে। বলল, কি হলো, নেশা কাটেনি নাকি? হাসছো যে? যা করলে ওখানে, আমি এবার অফিস যাব কি করে জানি না।
রঙ্গনার এবার সত্যি বেশ খারাপ লাগছে। আমতা আমতা করে বলল, আসলে ওরা বলল না খেলে কেমন অভদ্রতা হতো বলে খেতে গেলাম। আসলে অভ্যেস নেই তো, খুব কি অসভ্যতা করে ফেলেছি। রঙ্গনার ফ্যাকাশে মুখটা দেখে অসীমের রাগটা একটু কমল, কিন্তু তাও কপট রাগ দেখিয়ে বলল, শুধু কি তাই, রীতিমতো নাচ। তুমি যেমন নাচতে পারো কল্পনাই করতে পারিনি। এবার রঙ্গনা জিভ কেটে ফেলল। পৃথিবী যেন বেশ দুলছে মনে হয়েছিল। তাই বলে ও যে সত্যি নেচেছে সেটা তো ভাবেনি। নাচও কখনো শেখেনি, ইচ্ছে থাকলেও সময় হয়নি। কিন্তু বন্ধুদের সাথে পিকনিকে ভালোই জমিয়ে দিত, সে কাটা লাগা গান হোক বা আজা নাচলে। কিন্তু এখানেও ইস, এবার খুব লজ্জা লাগছে। কিন্তু এখন তো বেশ জ্ঞানেই আছে, তাহলে কিছুক্ষণ আগে নাচের কোনো কথা ওর মনে পড়ছে না কেন? কিছুতেই কিছু মনে পড়ছে না। রঙ্গনাকে মুখ নিচু করে বসে থাকতে দেখে অসীম বলল, কি হলো বলো? আমি তো তোমায় বেশ শান্তশিষ্ট ভদ্র মেয়ে বলেই জেনেছি, যে শুধু পড়াশোনা নিয়ে থেকেছে। কিন্তু এমন রূপ এত তাড়াতাড়ি দেখব তা ভাবিনি। না, এসব কথা চেপে যাওয়া তোমার একদমই উচিত হয়নি। আমি আজই বাড়ি ফিরে শ্বশুর মশাইয়ের সাথে কথা বলছি। বাবার কথা শুনে ঠিক ছোটবেলায় প্যারেন্ট মিটিং এর মতো রঙ্গনা ভয় পেয়ে গেল যেন। বাবা এসব শুনলে খুব রেগে যাবে। না না, যেভাবেই হোক অসীমকে আটকাতেই হবে। এই ভেবে রঙ্গনা ওর হাতটা খপ করে ধরে বলল, না না প্লিজ, বাবাকে কিচ্ছু বলো না, আমি কথা দিচ্ছি এমন আর কখনো হবে না। আমি আর কখনো এমন পার্টিতেই যাব না। এবার অসীম হো হো করে হেসে ফেলল পুরো। অসীমকে গম্ভীর থেকে হঠাৎ এমন হাসতে দেখে রঙ্গনা বেশ থমকে গেল। কি হলো হঠাৎ এত হাসির মতো তো ঠিক বুঝে উঠতে পারল না। বেশ কিছুক্ষণ হাসার পর অসীম নিজের বুদ্ধু বউয়ের মুখের দিকে তাকিয়ে বলল, পার্টিতে তো তোমায় যেতেই হবে, আমার বউ বলে কথা। ওর মুখে যেন আর রাগ নেই, বরং বেশ খুশি খুশি ভাব। রঙ্গনা এই মিশ্র ব্যাপারটা ঠিক বুঝতে না পেরে ওর মুখের দিকে তাকিয়ে রইল। অসীম ওর জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে বলল, বুঝলে না তো? রঙ্গনা বোকার মতো ঘাড় নাড়ল। এবার অসীম ওর হাতের উপর হাত রেখে বলল, আমি সত্যি একজন ঘরোয়া মেয়ে চেয়েছিলাম জানো তো, সেই জন্য তোমায় ওখানে নিয়ে গেল মনে মনে বেশ ধন্দে ছিলাম। সবাই হয়তো তোমায় নিয়ে হাসাহাসি করবে, কিন্তু তুমি তো পুরো পাশা বদলে দিলে গুরু। এমন স্মার্টলি ড্রিঙ্ক করে হ্যাংওভারটা সামলে নিলে মনে হলো তুমি পুরো পারদর্শী লোক। তোমার হাতে ড্রিঙ্কের গ্লাস দেখা অব্দি আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু তুমি পুরো ঘোল খাইয়ে দিলে সবাইকে, এমনকি আমাকেও। রঙ্গনা থমকে থমকে বলল, তুমি রাগ করনি? অসীম ঘাড় নেড়ে বলল, অস্বীকার করব না, প্রথমে একটু রাগই হয়েছিল। তারপর মনে হলো অফিস পার্টিতে এসে তুমি লক্ষ্মী পুজো করবে এটা নিশ্চয়ই আমি আশা করিনি। বরং সবার সাথে তাল দিয়ে তুমি যেভাবে এগিয়ে এসেছো তাতে আমার সম্মান বেড়েছে বই কি কমেনি। এতক্ষণ একটু স্বস্তি পেল রঙ্গনা, তারপরেই বলল, এই নাচ? অসীম আবার হো হো করে হেসে বলল, সে তো তুমি ভয় পাচ্ছিলে বলে আমি আরেকটু মজা দেখাচ্ছিলাম। আরেকটু নিশ্চিন্ত হলেও রঙ্গনা আর একবার জিজ্ঞাসা করেই ফেলল, তাহলে বাবাকে কিছু বলছো না তো? অসীম আবার এক দফা হো হো করে হেসে উঠল। শেষ হলো আজকের গল্প পথ চলা।